তো হ্যালো ইউটিউবাসী, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটি দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ট্রাকের বালি কিভাবে নিখুঁতভাবে পরিমাপ করা হয়। তো এই বিষয় নিয়ে আমরা আজকে ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন। আর চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি কাল্পনিক ট্রাকের ছবি। এই ট্রাকের বডির উপরের দিক আছে মনে করেন 15 ফুট দৈর্ঘ্য। এই ট্রাকের বডির উপরের দিক আছে বড় আর নিচের দিক আছে ছোট। তো আমরা এখানে মাঝখান থেকে একটি মাপ নেব। মাঝখান থেকে একটি মাপ নিয়ে মনে করেন পেলাম আমরা 13 ফুট। আর নিচের অংশের যে মাপ দেখতে পাচ্ছেন এটা মেপে মনে করেন আমরা পেলাম 12 ফুট। আর এই ট্রাকের প্রস্থ মনে করেন আছে 7 ফুট। আর এই ট্রাকের বালির গভীরতা আছে মনে করেন 5 ফুট 3 ইঞ্চি। তো এই বালি ট্রাকের বডির উপরের অংশ আছে মনে করেন 15 ফুট, আর মাঝের অংশের দৈর্ঘ্য মনে করেন আছে 13 ফুট, আর নিচের অংশের দৈর্ঘ্য আছে মনে করেন 12 ফুট। আর এই ট্রাকের বডির প্রস্থ আছে মনে করেন 7 ফুট। আর এই ট্রাকে বালির গভীরতা আছে মনে করেন 5 ফুট 3 ইঞ্চি। তো এখন আমরা হিসাব করে দেখবো এই ট্রাকে কত সেফটি বালি বা কত সিএম বালি আছে। তো এই ট্রাকে বালির দৈর্ঘ্য পেলাম আমরা একটি 15 ফুট। 15 ফুট পেলাম, এটা আমরা উপরের দৈর্ঘ্য। মাঝখানের দৈর্ঘ্য আমরা পেলাম 13 ফুট। আর নিচের অংশে বালির দৈর্ঘ্য পেলাম আমরা 12 ফুট। এই তিনটা দৈর্ঘ্য যদি আমরা যোগ করি, যোগ করে হবে 40 ফুট। এই 40 কে আমরা গড় একটি দৈর্ঘ্য বের করবো। এখানে আছে তিনটি দৈর্ঘ্য, এই তিনটি দৈর্ঘ্য থেকে আমরা একটি দৈর্ঘ্য বের করবো। একটি দৈর্ঘ্য বের করতে হলে আমরা এই 40 কে 3 দ্বারা ভাগ করব। 3 দিয়ে ভাগ করার পর হবে 13.33 ফুট। এটা পেলাম এই ট্রাকে বালির গড় দৈর্ঘ্য। এই ট্রাকে বালির গড় দৈর্ঘ্য পেলাম আমরা 13.33 ফুট। আর এই ট্রাকে প্রস্থ পেলাম আমরা 7 ফুট। প্রস্থ 7 ফুট। আর এই ট্রাকে বালির গভীরতা পেলাম আমরা 5 ফুট 3 ইঞ্চি। গভীরতা 5 ফুট 3 ইঞ্চি। তো বন্ধুরা, এই হিসাবটি আমরা ফুটে করছি। এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি 3 ইঞ্চি। এই 5 ফুট 3 ইঞ্চি কি আমরা ফুটে কনভার্ট করব। তো প্রথমে পেলাম আমরা 5, এই 3 ইঞ্চি কি আমরা ফুটে কনভার্ট করব। ফুটে কনভার্ট করতে হলে আমরা 12 দিয়ে 3 কে ভাগ করব, কারণ আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফুট। এই জন্য আমরা 12 দিয়ে 3 কে ভাগ করব। তো 12 দিয়ে 3 কে ভাগ করার পর হবে 0.25। তো 3 ইঞ্চি কে ফুটে কনভার্ট করে পেলাম আমরা 0.25। তো এই ট্রাকে বালির দৈর্ঘ্য পেলাম আমরা 13.33 ফুট। আর প্রস্থ পেলাম আমরা 7 ফুট। আর এই বালির গভীরতা পেলাম আমরা 5.25 ফুট। এবার আমরা দেখবো এখানে কত সেফটি বালি আছে। তো সেফটি বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ গভীরতা। তো এখানে গড় দৈর্ঘ্য পেলাম আমরা 13.33 ফুট। আর প্রস্থ পেলাম আমরা 7 ফুট। আর এই ট্রাকে বালির গভীরতা পেলাম আমরা 5.25 ফুট। 5.25 ফুট। এবার আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ গভীরতা যদি গুণ করি তাহলে এখানে কত সেফটি বালি আছে তা বেরিয়ে আসবে। তো এই দৈর্ঘ্য প্রস্থ গভীরতা গুণ করে পেলাম আমরা 489.88 সিএফটি। তো এই ট্রাকে পেলাম আমরা 489.88 সিএফটি বালি। এবার আমরা দেখব
এই ট্রাকে কত সিএম বালি আছে। তো সিএম এর হিসাব যখন আমরা করবো, এটা আমাদের মনে রাখতে হবে 1 সিএম সমান 35 সিএফটি। 35 সিএফটি হচ্ছে 1 সিএম। তো এখানে টোটাল সিএফটি পেলাম আমরা 489.88 সিএফটি। এটাকে যদি আমরা 1 সিএম এর সিএফটি দ্বারা যদি আমরা ভাগ করি, 35 দিয়ে যদি আমরা 489.88 কে ভাগ করি, ভাগ করে হবে 14 সিএম। তো এই ট্রাকে পেলাম আমরা 14 সিএম বালি। যদি আমরা সিএফটি তে হিসাব করি তাহলে এই ট্রাকে বালি পেলাম আমরা 489.88 সিএফটি। আর যদি আমরা সিএম এ হিসাব করি তাহলে এই ট্রাকে বালি পেলাম আমরা 14 সিএম বালি। তো বন্ধুরা, বালির হিসাব যখন আপনারা সিএফটি তে করবেন, তখন দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা এই তিনটি গুণ করবেন। গুণ করার পর যে আয়তন বেরিয়ে আসবে সেটাকে আপনারা সিএফটি বলবেন। আর এই টোটাল সিএফটি কে যদি আপনারা 35 দ্বারা ভাগ করেন তাহলে এখানে কত সিএম বালি আছে তা বেরিয়ে আসবে। এটা আপনারা মনে রাখতে হবে 1 সিএম সমান 35 সিএফটি। 35 সিএফটি হচ্ছে 1 সিএম। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।